ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব, এমন মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। ৯ সেপ্টেম্বর সকালে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। এই ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, এমনকি একজন ভোটারকে 2টি ব্যালট পেপার দেওয়ার অভিযোগও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 810টি বুথে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে প্রায় সব কেন্দ্রে শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারের ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৯,৭৭৫ জন ভোটার ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে ২৮টি পদে ভোট দিচ্ছেন। সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়। প্রথমবারের মতো হলের বাইরে অনুষ্ঠিত হচ্ছে ভোট। ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক, কোনো ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলেও জানিয়েছে প্রশাসন। ঢাবি উপাচার্য শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে ২,০০০-এর বেশি পুলিশ সদস্য। ডাকসু ও হল সংসদ মিলে একজন ভোটার মোট ৪১টি ভোট দেবেন।